হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের যে খাসির মাংস রেসিপিটা দেখাবো এটা আমার খুবই সিক্রেট রেসিপি। প্রথমে এই যে আমি 1 কিলোর মতো খাসির মাংস নিয়েছি। প্রথমে একটুখানি নুন দিয়ে দিলাম এর মধ্যে, তারপর একটুখানি হলুদ দিলাম, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে তারপর এই যে এখানে ফাটিয়ে রাখা টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুটা এর মধ্যে দিয়ে দিন সর্ষের তেল। দেওয়ার পর এর মধ্যে একটুখানি টমেটো চপও দিয়ে দেবেন, বাদে আপনাদের দেখাবো যে কেন এটা দিচ্ছি আমি। এবার এটাকে ভালো করে মেখে নেবার পর এটাকে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিন। প্রেশার কুকারের মনে করে আঁচটাকে একটু স্লো রাখবেন এবং 5টা সিটি হওয়া পর্যন্ত এটাকে আপনি গরম করবেন। এবারে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম, সর্ষের তেল, এবং আলু যে চপ করে রেখেছিলাম এই আলুগুলো আমি দিয়ে দিলাম। ওতে একটু হলুদ আর নুন দিয়ে আলুটাকে ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেবার পর এই যে সর্ষের তেল যেটা বেঁচে রেখেছিলো তার মধ্যে আমি খাসির চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিগুলো দেওয়ার পরে এই যে এর মধ্যে ডালচিনি, এলাচ আর লবঙ্গ ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর এই যে আমি 6টা থেকে 7টা পেঁয়াজকে চপ করে রেখেছিলাম, ওই চপ করা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেবেন। এই যে আমার এখানে সিটি হয়ে গেছে, দেখুন এখানে আমি জল কোনো ইউজ করিনি এইটাতে। এবারে এর মধ্যে এই পেঁয়াজ কুচোর মধ্যে ওতে আদা রসুন বাটা, এই যে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। তার মধ্যে আবার একটু আমি হলুদ দিলাম, আবার কিছু না পরিমাণের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এবং এখানে ধনে গুঁড়ো দেবেন। ধনে গুঁড়ো 2 চামচ আমি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিন। তারপর স্বাদ মতো একটু নুন দিয়ে দিন, কাঁচা গন্ধ চলে যাবে। এই যে দেখুন এবার এই যে আমার মাংস হয়ে গেছে বিনা জলেই। দেখুন কত সুন্দর এর মধ্যে জল ছেড়েছে এবং নিচেও প্রেসার কুকারে লাগেনি। দেখুন এই হচ্ছে টেকনিক। দেওয়ার পরে এই যে আমি আবার এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে ওই পেঁয়াজের কষার মধ্যে দিয়ে ভালো করে ওটাকে আরও একটু জলটাকে দিয়ে ভালো করে কষলাম। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। কিছুটা পরিমাণ জল বাড়াবার জন্য একটুখানি জল দিয়ে একটু ঝোলটাকে আর একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেবার পর এর মধ্যে এই যে একটুখানি সামান্য ধনেপাতা চপ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। তারপরে একটুখানি আবার হিলিয়ে নাড়িয়ে তারপরে একদম পুরো আমার দেখুন খাসির মাংস একদম রেডি। তারপরে এই যে ঝপাংঝম করে একদম পুরো সার্ভ করে ভাত দিয়ে একদম পুরো চটকে চাটকে খেয়ে একদম পুরো পেট একদম হেরাম। এই রেসিপিটা করে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগবে।